মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলা ধরে ধরে ওর গা হয়ে দিবে, ওর গা না দেবে না। কি অবস্থা! বিশাল দেহি গরু। গরু গা ধোয়া হয়নি তো, গরু নাহলে ভালো দেখা যেত। বলা 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 দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। অবস্থান করছি দিনাজপুর জেলার এই জায়গাটার নাম কি বলো? মোস্তফাপুর গ্রাম। মোস্তফাপুর গ্রাম। তো আমরা আসছিলাম আসলে এখানের যে লোকাল হাটগুলো আছে সেই হাটগুলোর প্রতিবেদন করার জন্য, এবং এই ভাইয়ের নাম বলছিলেন হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাই। তো রাজ্জাক ভাইয়ের কিছু গরু আছে, তো সেই গরুগুলো একটু আমরা দেখব এবং কি দরদামে বিক্রি করবেন বিস্তারিত একটু জানার চেষ্টা করব। ওনার সাথে আমার হাটের মধ্যে কথা হয়েছে। তো ভাই এই গরুটার সম্পর্কে একটু বলেন, গরুটা কি জাতে আছে ভাই? এটা ভাই তোমার হরিয়ানার জাতের মধ্যে গির পাইছে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, হাইট কেমন আসছে ভাই? এটা হাইট আছে 62 ইঞ্চি হাইট। মাপা আছে? হ্যাঁ মাপা আছে। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে ভাই? 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত। গরুর গায়ে আমি এখনই এলাম হাট থেকে ভাই, গরু গোসল করা হয়নি, গরু যত্ন করে নিয়ে আমার। আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি। আর গরু এখন যাই নিয়ে যাবে তাই যত্ন করতে হবে, যত্ন করতে হবে, তাকে যত্ন করতে হবে। আচ্ছা। তো এটার ওজন কেমন আসছে ভাই লাইভে? এটা লাইভের আমি কোরবানির আগে নাপছিলাম 700 কেজি, এখন কমছে একটু। আচ্ছা, একটু কমবে এখন, কমবে? একটু কমবে 650। গরু খাওয়ান কমে দিয়েছি, যত্ন মানে ঠিক মতন যত্ন পাইনিও। আমরা মনে করেন বিভিন্ন কাজে ব্যস্ত সবাই, জি, ব্যবসা ব্যস্ত। এই আজকে দেখিলেন তো আপনি, জি। গেছিলেন, এই গরু কেউ কোনো গরু খাওয়ায়নি আমরা পর্যন্ত। আচ্ছা, তো কেমন দরদামে বিক্রি করবেন গরুটা ভাই? ভাই গরুটা কোনো দর্শক নিতে চায়, জি। গরুটা কোরবানির আগে দাম পাইছিলাম ভাই, এখন কম বেশি করে সেল করার চিন্তা না করতেছি, কম বেশি করে সেল করে দিয়ে দেবো। বড় গরু আমার সম্ভব নয় এত টাকার পুঁজি হওয়া। আচ্ছা, কতদিন ধরে পালছেন গরুটাকে? এটা বছরখানিক হচ্ছে। বছরখানেক। আচ্ছা, কেমন দাম পাইছিলেন ঈদের সময়? 650 দাম পাইছিলাম। বিক্রি করেন নাই? দাম দিতে পারিনি, এখন কাস্টমার ধরতে পারিনি। এখন দাম চাচ্ছি 5.5 লাখ। 5.5 লাখ? 5.5 লাখ দাম চাওয়া দাম। আচ্ছা, দরদামের সুযোগ আছে ভাই? হ্যাঁ, সীমিত দরদাম করে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক গরুটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ, এবং হাইট টাইট সবকিছু মিলে কিন্তু এটা আরো যত্নের দরকার আছে ভাই, তাই তো? খাবার হ্যাঁ, যত্ন খালি যে জিং খিলাইতে আর গরু গোসলটা ঠিক মতন পায়, গরু অন্যরকম হয়। গরু এরকম ছিল, আরো বড় ছিল, গরু অনেক ভালো ছিল। আচ্ছা, খুরাটুরার মধ্যে কি হয়েছে? না না, ওগুলো নেই, খুঁড়ে মুড়ে নেই। এটা হাটে উঠছিল নাকি? না না, হাটে উঠেনি গরু। এলে গরু হাটে উঠে পারি আমি সাহস পাই, ওই কোরবানির আগে উঠেছিলাম। আমার এদিকে তো বড় গরু কেনার শক্তি কারো অতবারই নাই যা বড় গরু কোরবানি দেবো। এরকম বড় গরু কি আরো করেছেন না এটাই প্রথম করলেন? অনেক করছি, আরো করেছেন? অনেক করছি। আচ্ছা, এতবারই হাইটে গরু না, ওটা 60-এর নিচে 58-60 এরকম। আপনি একটু গরুটার পাশে দাঁড়াবেন ভাই, আমরা একটু গরুর মেজারমেন্টটা বুঝি। আপনার হাইট কেমন ভাই? এখন আমি কত হবো, 5-6 ইঞ্চি হবে, 4 ফুট, 5 ফিট। আমি 5 ফিট অবশ্য 7, 7.5, 8 এরকম বলা চলে। তো গরুটা মাশাআল্লাহ উচ্চতা ভালোই আছে বলা চলে। তো কেমন পরিমাণ অনার করা যাবে বা এরকম কোনো বাধা রেট কি আমরা জানতে পারবো কিনা ভাই? 500 হলে দেওয়া যাবে, এটাই। তারপরে কিছুটা দরদামের সুযোগ আমার খুশি করে কম বেশি করে সেল করার চিন্তা না করবো। আচ্ছা, 5 লাখ। আচ্ছা, তো এই গরুর পাশাপাশি আর কি গরু আছে আপনার কাছে? আরো ছোট ছোট গরু আছে, মানে পালার উপযুক্ত 27-এর জন্য। 27-এর জন্য? আসলে আমরা একটু গরুগুলা দেখি। গরুটা থাকে এখানে, গরুটা সুন্দর মাশাআল্লাহ। আমরা এটার ইয়েগুলা যদি একটু দেখাইতে পারতাম ভাই, এটার চামড়াটা আমরা একটু আপনি ধরে দেখাইতে পারবেন? আমি তো কাছে যেতে পারবো না, মানে গ্রোথ কেমন আছে বা এটা আসলে যারা ভিডিও দেখেন বিশেষ করে খামারের জন্য তাদের বোঝার জন্য আসলে। না, যেমন এইগুলো গরুর রেজাল্ট হচ্ছে আপনার কাছে, যখন যত্ন করতে হবে জি, তখন এর ব্যবস্থা করা যাবে। এই গরু কি আরো বড় হবে বলছেন? এটা কিছুই হয়নি, গেল ফ্রেম। হ্যাঁ, এটা শুধু ফ্রেম, এখন অনেক বাড়বে, অনেক মোটা হবে। এটার ফ্যাট ট্যাট কেমন আছে একটু দেখাই দিবেন আমাদের? কেমন চর্বি টর্বি কেমন হয়েছে? এটা চর্বি নেই, চর্বি এক ফোঁটা চর্বি নেই এটার। আচ্ছা, এটা এক ফোঁটা চর্বি নেই, চর্বি বানাইতে হবে। পিছের চামড়াটা একটু ধরবেন ভাই, মানে দেখার জন্য জাস্ট।
আচ্ছা, সমস্যা নেই, গরু সুন্দর হবে, গরু আরো অনেক ভালো হবে, গরু অনেক ভালো হবে না? হ্যাঁ অনেক সুন্দর গরু হবে। আচ্ছা, জাত কি বাংলাদেশি না বাইরের থেকে? এটা বাইরের গরু, আচ্ছা, বাইরের গরু। এগুলো বাইরের গরু। আসেন আমরা একটু পাশের গরুগুলা দেখি ভাইয়ের কাছে আর এটা যে গোসল করে গরুগুলো আছে। এই পাশ থেকে একটু শুরু করি ভাই। গরু কত? এটা শাহিগল ভাই, শাহিওয়াল। শাহিগল। আচ্ছা, আমরা একটু এই পাশে আসি, গরুটা দেখাই। এটার বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স 24-22-23 মাস এরকম হচ্ছে। 22-23 মাস। দাঁতে নেই এখনো? না দাঁতে নেই ভাই, আচ্ছা, এখন দাঁতে নাই। গরুটার হাইট কেমন আছে? হাইট হবে প্রায় 51-52 এরকম হাইট হবে, আর চুতি হাইট 53 এরকম হবে। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন এটা ভাই? এটা দাম চাচ্ছি 1,45,000 চাওয়া দাম। বেচা বিক্রি ভাই? কোনো দর্শক যদি নিতে চায় 1,35,000 হলে দেওয়া যাবে এটা। 35? হ্যাঁ। মানে আমাকে যে দামটা বলবেন সেটা? মানে সীমিত দরদাম করতে হবে তাহলে। আচ্ছা, সীমিত সীমিত দরদামটাই, দরদাম। সীমিত দরদামটাই বলেন যাতে করে কারো। 1,35,000 পর্যন্ত রাখা যাবে এটা। আচ্ছা, ওইটাই না? হ্যাঁ এটা। পাশেরটা ভাই? পাশেরটা দাম চাচ্ছি 40,000, দাম চাচ্ছি 1,00,000। কোনো দর্শক যদি নিতে চায় 25-26 হলে দেওয়া যাবে। গোটার ইয়ে ভালো, কিন্তু যাতে মানে সুন্দর গরু, সুন্দর গরু, কিন্তু হাইটটা কিন্তু সেভাবে পায় না। হাইটটা 50 আর 49 এরকম হবে। হ্যাঁ। হাইট 49 হালকা হতে হবে। আচ্ছা, আসেন আমরা পাশের গরুগুলো একটু দেখি। গরুটাই গোসল করানো হচ্ছে মাশাআল্লাহ। গোসল করাচ্ছি কেমন, লালন পালন করে কে ভাই? মানে এই ছেঁড়াগুলো থাকে সবাই। খাদ্য তালিকায় কি রেখেছেন, ওর খাবার কি ওনার দিয়েছেন? শুধু আমার এদিকে বাংলা যেটা গুঁড়া চলে, মানে ধানের খড়ি দেওয়া ভুসিটা, আচ্ছা। ওইটা আর চোপড় খসর দেয় একটু, আর কিছু দেই না, শুধু এগুলোই বাংলায় চলে। এগুলাই? হ্যাঁ, যেমন আমি তো কোনো বাইরে খাবার এখন পর্যন্ত খাওয়াইনি, ফিড এক মুঠো খিলে নি এখন পর্যন্ত, ফিট খাওয়ানো ফিড হয়? খাওয়া হয়নি এখন পর্যন্ত। আপনার কি ফিট খাওয়ান এখানে গরুকে? না খিলে, মানে শুধু অল্প হইলেও খিলাইতে হবে। আচ্ছা। যেমন আপনারা যে অনেক জায়গায় বাংলা জিনিসগুলো খান, জি সবাই কম বেশি খায়, জি জি। অনেক, ওই কারণে একটু একটু খিলাইতে হয়, না হলে গরু ভালো হবে না, গরু আসবে না। আচ্ছা, গরু আসতে গেলে ফিট খিলাইতে হবে। গরুকে এখন অনেক জায়গায় শুনি যে ব্রয়লারের ফিট খাওয়ায়, না, এটা কি আমার আসলে? এদিকে খিলে না, আমার এদিকে একমাত্র খুদির ভাত, আচ্ছা। না একটু আমার দিকে মিডমর ফিট আছে, এই ফিটটা খিলে, মিগমা ফিট? মিডমর ফিট, আচ্ছা এটা ভাই শুধু ভালো ফিট। আচ্ছা, ভালো ফিট। তো ভাই এই গরুটা কত টাকা চাচ্ছেন? গরুটা সাইকেল জায়গার পা গুলো দেখেন, দর্শকের পা দেখাবেন আর, আচ্ছা, পা সুন্দর না, অনেক মোটা মোটা পা। মাশাআল্লাহ, এই গরুটার পা সুন্দর। গোটা যাতে মানে সিন্ধি সাইকেলের মধ্যে বসে। আচ্ছা। এই গোটার দাম চাচ্ছি 1,40,000। 1,40,000? 40,000 দাম চাওয়া। আচ্ছা কোনো দর্শক যদি নিতে চায় এই গরুটা 32-33 হলে দেওয়া যাবে 1,00,000। আচ্ছা। গরুটা অনেক পাতলা চাম। ঠিক আছে, গরু সুন্দর মাশাআল্লাহ। এই যে চেহারাটা একটু দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর। এটা হাইট কত আসছে বললেন ভাই? এটা 50 হবে। 50 হবে। দাঁতে না এখনো? না ভাই, এগুলো যেগুলো বাচ্চাগুলো সব দাঁতে নেই, একটাও দাঁতে নেই। একবার একটা রেট বলেন ভাই এই বাচ্চাটা। এটা 32 দেওয়া যাবে, 40 দাম চাওয়া, এটা 30 হলে দেওয়া যাবে। জান 30? 30 ফিস দাম 30। ওটা পা দেখেন দর্শক, পা যে মোটা মোটা। আমরা একটু ধারণাও নিব, কারণ গরু অনেক সময় ক্যামেরায় বোঝা যায় না। ওজন যদি চিন্তা করি, এটা আনুমানিক কেমন আসছে ভাই? 3.5 মণ। এটা স্কেল করেন না এখনো না? না, স্কেল করার নেই বলতে স্যার, এলে করে স্কেল করি নাই এখন। আমি কোরবানির আগে স্কেল তাও করছি, যে এইটাও আছে এখন। আচ্ছা, মাশাআল্লাহ। এটা মাংস হবে 3.5 মণ মাংস আসবে, এলে তো মাংস যাবে না। জি। এগুলো তো মনে করেন 30,000 টাকা মন কিনতে হবে আপনার। পালার হিসাব 30,000? 30,000 টাকা মন কিনতে হবে, 28-30,000 টাকা মন কিনতে হবে এলে। আচ্ছা। এটা ছোট একটা বাচ্চা আছে, সিন্ধি বাচ্চা। সিন্ধি এটা বাচ্চা সুন্দর জাতের বাচ্চা। আচ্ছা, কত টাকা ভাই এটা? এটার দাম চাওয়া দাম 1,10,000 চাওয়া দাম। বেচা বিক্রি ভাই? কোনো দর্শক যদি নিতে চায় এই গরুটার দামাদামি নেই, এই গরুটা 1,00,000 হলে দেওয়া যাবে। 1 লক্ষ? হ্যাঁ, 1,00,000 টাকা হলে দেওয়া যাবে বাচ্চাটা। আচ্ছা, বাচ্চাটা যাতে মানে সুন্দর কালারে, সব সুন্দর, কালার সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর গরুটা। ডক্কর তো সেই শক্ত ভাই মাশাআল্লাহ। হ্যাঁ ভালো। আপনারা এখানে খাবার দাবার কি বলছেন, এরকম fat হয় না আমাদের গরুর? এইদিকে তো ব্যবসার গরু, এগুলো অতবারই পরবর্তী খাবার খিলাই নেই, খালি কোনো মতন বাসে জন্য যা হয় আর কি, মানে বাসে থুমো খালি এই খাওয়ানটা। ওইভাবে খাবারটা দেন না আমরা দেই না, কোনো খরচ বাড়তি কোনো খরচ করি না। আমরা যদি মানে এখান থেকে কিনার থেকে 5-10,000 টাকা বেশি পাই, তাতে আমার বেশি, এটাই বেশি। আচ্ছা, আর যখনই খরচ করতে যাবো 2,000 খরচ করলে গোটাটা লস। এইভাবে চিন্তা করে গরু পালেন আপনারা? না, আমরা আমার যতটুকু খাওয়ানোর না লাগে, মানে এদিকে বাঁচার জন্য ততটুকু খেলি আমরা। কোনো ফিট এক মুঠ খিলাই না, কোনো ক্ষুদির ভাত খিলাই না, অনেক জায়গায় খিলাই এগুলো। আচ্ছা, এই গরুটার ওজন আনুমানিক কেমন আসছে ভাই? এগুলো 3 মণ হবে। না, না 3 মণে একটু না কম হইতে পারে।
3 মণ হবে না। যাক, আপনারা তো বলছেন যে এগুলো পালার উপযোগী গরু, এগুলো পালার উপযুক্ত গরু আসে না, মাংস আসবে না। যেমন যদি এটা গরু যে 110 কেজি করতে হয়, জি, তাও এটা 30,000 টাকা মন পড়বে। তাই না? হ্যাঁ, নরমালি আপনাদের এখানে মাংসের উপযোগী যে গরু আছে সেগুলো কেমন মন বিক্রি হচ্ছে ভাই? 27, 26, 28 এরকম। গাইটা গাড়িটা 25, 26, 24 এরকম বিক্রি গাড়িটা। হচ্ছে এইভাবে। আচ্ছা, এটা কি আর নিচে নামবেন ভাই? না, এটা 100 পর্যন্ত রাখা যাবে এটা। আচ্ছা, 100 পর্যন্ত রাখা যাবে। এটার হাইট কত বললেন ভাই? এটা তোমার 48। 48। মাশাআল্লাহ, সুন্দর একটা পাখা গরু দেখতে পাচ্ছেন। গরু কেবল আইলাম তো, গরু গোসল করেনি এখন পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। কত টাকা চাচ্ছেন ভাই এটা? এটার দাম যাচ্ছে 1,15,000, কোন 10 যদি নিতে চাই এটা 1 লাখ হলে দেওয়া যাবে। এটাও 1 লক্ষ এই টাকা। একসাথে জোড়া গরু তো। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কত হয়েছে? এটার দাম চাই 1,15,000, 1 লাখ হলে দেওয়া যাবে। বাচ্চাটা সুন্দর বাচ্চা, গঠনের বাচ্চা। হাইটটা কতটুকু? এটা 48 হাইট, এটাও 48। 48 হাইট। গরু গোসল করাইলে গরু সুন্দর দেখা যায়। পাখড়া গরু যত হচ্ছে গোসল, জি, আপনার এটা নোংরা হয়ে আছে কারণ গোসল করেন নাই। গোসল করা হয়নি। এক কেবল আইলো গরু, আচ্ছা, মনে করেন আমরা কেবল আইলাম গোসল, হাট থেকে আইলাম, হাট থেকে গরু বেচা কিনে করলাম, হাটের ব্যবসা করি। আমি তো আপনার সাথে পাশে পাশে এগুলোর ব্যবসা করি। এখানে। জি, হ্যাঁ, আপনিও তো আমার সাথে আইলেন। জি, জি। তো আসেন পাশের গরুগুলো একটু দেখাই। এটা একবারই না ভাই? হ্যাঁ, এটা 1 লাখ হলে দেওয়া যাবে এটা। আচ্ছা, ঠিক আছে ভাই। এটা ভাই? এটা দাম চাচ্ছি 1,40,000। বেচা বিক্রি ভাই? এর বেচা বিক্রি কোনো দর্শক যদি নিতে চায় 1,30,000 পর্যন্ত রাখা যাবে এটা। 1,30,000। যাতে কি আছে গরুটা? এটা যাতে সাইকেল, সিন্ধি সাইকেল। সিন্ধি শাহিওয়াল। হ্যাঁ, আচ্ছা, এটার হাইটটা একটু কত আছে ভাই? এটা 50, 51 এরকম হবে। 50-51 হবে না? আর 50-51 ওকে, হ্যাঁ, হ্যাঁ। রাখ 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 রাখ। বাচ্চাটা সুন্দর মাশাআল্লাহ। বাচ্চা, হ্যাঁ, একবার এটা, এই বাচ্চাটা একটা রেট দেন তো ভাই, একবার একটা রেট দেন। একবারে জি, 1,30,000। 1,30,000। 1,30,000 আর একটু 2,000 কম রাখা যাবে, জান। 2,000 কম রাখা যাবে? 28, 1,28,000। ঠিক আছে, আর একটু দরদামের সুযোগ থাকবে যদি কেউ নেয়। আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো প্যাকেজেরই কোনো রেট যদি উনি দেয় সেটা দেখানোর জন্য। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এটা কি বাচ্চা ভাই? শাহিওয়াল? এটা সাইকেল ভাই। আচ্ছা, এটা যেমন আমার বাংলাদেশের সাইকেল, এই যতটুকু দেখাইলাম এটা বর্ডারি সাইকেল। বর্ডারি শাহিওয়াল। হ্যাঁ, এটা আমার বাংলাদেশে এই দুটো সাইকেল। মাশাআল্লাহ, এগুলোটা সুন্দর। বলেন ভাই, কত টাকা দাম রাখবেন? এটা জোড়া হিসেবে এই দুটো বিক্রি করবো। জোড়া? হ্যাঁ, এই দুটো জোড়া ধরে কিনে আমার জোড়া ধরে বিক্রি করতে হবে। আচ্ছা, কত টাকা ভাই জোড়া বলেন? এই জোড়াটা দাম চাচ্ছি কোনো দর্শক নিয়ে 3 লাখ দাম চাওয়া। বেচা? কোন দর্শক নিতে চাই 2,70,000 পর্যন্ত রাখা যাবে। 2,70,000। সীমিত দাম। আচ্ছা, এটার ওই দুটার ওয়েট কেমন আসছে ভাই? এই দুটো গরুর ওয়েট আছে 3.5 মণ করে মাংস। 3.5 মণ। 3.5 মণ করে হবে। হাইট কেমন হয়েছে ভাই? এলে গরু 50 কেজি হবে। ওটা নিয়ে এসে কেটে রাখবো। 50? হ্যাঁ, 50 কেজি হবে। আচ্ছা, রেট কি আরেকটু কমাবেন ভাই? এটা সীমিত দামে। এইখানে এলে গরুর আমাদের রেট এইগুলো বেচা কিনে বেশি 2-4-5 হাজার টাকা বেশি বেচা কিনা। তাই না? হ্যাঁ, এই বাচ্চাগুলো কতদিন ধরে পালছেন আপনি যেগুলো দেখালেন? এগুলা 1-1.5 মাস হচ্ছে, বেশি দিন হচ্ছে না। ঈদের আগে উঠিয়েছে? এই আগের ওঠা। গরু কি আপনারা স্থানীয় লোকাল থেকেই সংগ্রহ করেন? না, আমার গ্রামে সব, গ্রামের গরু? গ্রামে সব। আপনি যদি গরুগুলো শক্ত মাশাআল্লাহ। না, আমার শখ তো যেমন এগুলো তো মনে করেন ফিট খাওয়া গরু না, ওইটাই বললাম যে যে নরম হবে। ফিট খাওয়া গরু যদি হইতো চর্বি থাকতো, এগুলো একটা গায়ে চর্বি নেই। না, আমি সেটাই দেখলাম, চর্বি নাই। আমার ওই বড় গরুর গায়ে চর্বি নেই। না, বড় গরু হিসাবে চর্বি নাই, কথা ঠিকই বলেছেন। কোনো গরুর গায়ে চর্বি পাবেন না আমার আচ্ছা, গরু। আসেন তো আপনার সাথে একটু কথা বলি ভাই। আমরা আবার এই বড় গরুর কাছে যেন দেখেন গরুটা গোসল করে দিয়ে কেমন দেখা এখন দেখুন গরুটা মাশাআল্লাহ কত চমৎকার লাগছে। বাহ, গরু গোসল করে দিলেন কেমন লাগতেছে এখন। মাশাআল্লাহ। একটু ধরি ধরি, কিছু না কিছু না। ওকে ওকে ওকে। তো ভাই, ওই যে গরু যেগুলো দেখালাম এখানে তো মোটামুটি আপনার একটা ধারণা আছে কত টাকার গরু বা কেমন কি গরু হ্যাঁ, আছে? ধারণা আছে। মোট লাটে দিলে এই গরুগুলো কেমন কি দরদামে আপনি কোন বিক্রি দর্শক করবেন? যদি নেয় লাটে ফিক্স দাম 1,18,000 করে হবে। মানে সব এভারেজ বলে দিলেন? এভারেজ এটা সহ দিলেন? না, এইটা দেওয়া যায়, এটা এটা আলাদা হিসেবে, এটা আলাদা। এটা আলাদা? আচ্ছা, মোট কয়টা আছে ভাই এখানে? ওখানে 8টা গরু আছে। 8টা? এটা আর এই 9টা। একটা মোট 9টা? 9টা। আচ্ছা,
তো ভাই আপনার এইখানে আসার জন্য বা এখান থেকে যে গরুগুলো যদি বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যেমন ঢাকার কথাই বলি, ঢাকায় গাড়ির খরচ কেমন লাগে ভাই? যেমন এখানে এই 8টা গরু যদি নেয় জি, খরচ পড়বে 15,000। মানে এটাকে মিনি পিকআপের কথা বলছেন? না মিনি না, এটা হচ্ছে জ্যাক করা যায়। আচ্ছা, যাই। আর ওনার খরচ পড়বে সব মিলে 18,000। ওই একটা রাখাল লাগবো রাখাল 4,000 না 3,000? 3,000 টাকা নেই, 3,000 3,500 টাকা নেই। আচ্ছা, এই 18,000 হলে পুরো গরুগুলো এখান থেকে চলে এখন ওনার যাবে। চলে যাবে, কোনো কোনো ভেজাল নাই। গাড়িটা কি আপনি ম্যানেজ করে গাড়ি দিতে আমার পারবেন? এখানে লোড হবে, এখানে খেটটা যা লাগবে কমপ্লিট। গাড়ি আপনি অ্যারেঞ্জ করে দিবেন? হ্যাঁ আমি ম্যানেজ করে দেবো, আমার কাছে গাড়ি আছে। আপনার এই ঠিকানাটা একটু বিস্তারিত বলেন ভাই। এটা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা আমবাড়ি হাটের পাশে মোস্তফাপুর গ্রাম। আচ্ছা, মোস্তফাপুর। মোস্তফাপুর গ্রাম আসলে ভাই ভাই এগ্রো। ভাই ভাই এগ্রো। হ্যাঁ কইলে পাওয়া যাবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 015-400-98380। এটাই নাম্বার। আচ্ছা, তো যাই হোক, এই তো গরু না মোটামুটি হ্যাঁ মোটামুটি কয়টা গরু আছে হাটে বেছিলাম তো 11টা দেখিলেন। আজকে বিক্রি হ্যাঁ করবেন? আজকে বিক্রি করেন সব অনেক সুন্দর সুন্দর গরু ছিল, 11 বেচছি। এগুলো বাদ দিয়ে যদি দর্শকেরা যদি নিতে চায় আরো সুন্দর সুন্দর করে দেওয়া যাবে, আমার কাছে থাকে। আপনার কালেকশনে যদি সুন্দর সুন্দর বাচ্চা, যেমন হাসা বাচ্চা, একেবারে হাসা পাওয়া যায়, হাসা পাওয়া পাওয়া গেলে যায়, পাখলা যায়। আপনারা যেটা চেষ্টা করবেন, আমাদের তো ঢাকা থেকে হাসাটা এখানে। শুধু হাসার আর পাগল, আপনার দিকে হাসার পাগল। আচ্ছা, আর ঢাকা দেখছি। হাসা প্লাস শাহিওয়ালের বাচ্চা যদি ভালো গ্রোথের হয়, আপনাদের তো ডেফিনেটলি মোবাইল আছে, হ্যাঁ সমস্যা নেই, দেওয়া যাবে। আপনারা মোবাইলে লম্বা করে ভিডিওটা তুলে আমাদের একটু ইনবক্সে দিয়ে দিবেন, কারণ আমরা বারবার এখানে আসাটা সম্ভব না, তাতে করে আপনার অ্যাডটা আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে? ওকে অ্যাড ইন এ সেন্স হচ্ছে আপনার জিনিসটা আমরা একটু দেখিয়ে দিলাম সবার মাঝে, এই হচ্ছে বিষয়। ও হ্যাঁ, আমরা তো মনে করেন অত বাড়ি গরুর ভিডিও কলে বেচা কিনে করি না, আচ্ছা মনে করেন আমরা তো মনে করেন সাধারণ পাবলিকে সব বলা যায়। আচ্ছা। আমরা দিনাজপুরের লোক, রাজশাহী সিটি পাবনা ওইদিকে ভিডিও কলে, ভিডিও কল। মানে মাঝে মাঝে মোবাইল টিপলে দেখতে পাই আপনাদের। আচ্ছা আচ্ছা, এখন কেমন বড় গরুকেও অনেকজন কয় ছোট, ছোট গরুকে বড় দেখায়, আর বড় গরুকে ছোট দেখা যাচ্ছে। এখন ওই গরুগুলো যতটা দেখা যাচ্ছে এখন অতটা দেখা যাচ্ছে। এখন বাস্তবে না আসা পর্যন্ত হইলে গরু বড় দেখা যাচ্ছে। সত্য ইনফরমেশনটা কিরকম ভাই, একটা গরু যারা রাখি গরু নেন, ঠিক হ্যাঁ। আছে, এই জিনিসটা মেনটেন করবেন, গরুর হাইটটা কেমন আছে হাইটটা আর আর ওজনটা, লাইভ ওয়েট করতে লাইভ ওয়েটটা তাহলে বুঝতে পারবে। এতটুকুই ভাই, লাইভ ওয়েটটা বলে দিবেন, আর হাইটটা ছাড়া আর গরুর চেহারাটা একটু চারিদিক থেকে দেখিয়ে দিবেন কেমন আর কি কি। আছে। তাহলে আপনি যদি মানে সবকিছু সুন্দরভাবে বলে দেন, যিনি কিনতে আসবেন উনি যেন অ্যাকুরেটলি জিনিসটা পান, হ্যাঁ তাহলে আশা করি আপনার এই যে গরুগুলো এখানকার আছে, আমার মনে হয় এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই। তো আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন। ইনশাল্লাহ আপনার গরুগুলো আমাদের আইসেন, চ্যানেলে আমি যাবে। অনেক খুশি হয়েছি। আইসেন বহু আমরা মূলত আসছি হাট দেখার জন্য, সমস্যা নেই, আমবাড়ি এখানে যে যে হাটগুলো আছে, তা আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ ঢাকা আসবেন, আসলে দেখা হবে অনেক। আবার আসেন, সমস্যা নেই। ইনশাল্লাহ, খোদা হাফেজ। ইনশাল্লাহ। জি চাচা, আপনার বাসা আমি সদায় ঢুকতে পারবো। ঢুকতে পারবেন? হ্যাঁ, কিভাবে? এই জায়গা তো আমি রহ দেখিয়েছি। ও আচ্ছা আচ্ছা, উনি আপনার কি হন? আব্বু হ্যাঁ। ও আচ্ছা, বাবা হন। আসসালামু আলাইকুম। যাই হোক দর্শক, রোডে আমি জি, শতবার গিয়েছি। ও কালশিওরে গিয়েছেন? 22 তলা। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনাদেরকে এই যে গরুগুলো দেখালাম ভাইয়ের, তো গরুগুলো যদি কারো পছন্দ হয় মাশাআল্লাহ, আশা করি দরদামের, উনি যেহেতু এখানকার ওইভাবে ওনারা ভিডিও করেন না, আমরা মনে হয় প্রথম আসলাম নাকি ভাই? না আরো কয়েকজন কোরবানির সময় আসছিল। কোরবানির সময় এসেছিলেন? আচ্ছা, যাই হোক, আমাদের জন্য প্রথম ইন এ সেন্স। হ্যাঁ তবুও সেইভাবে মনে হয় ভিডিও হয় না আর কি আপনাদের। না আমাদের খুব কম। ভিডিও কেমন, আমাদের ভিডিও যদি গরুর কিনে যে আইডিয়া, ওনার আইডিয়া যদি গরু কিনে 1 লাখ, ওখানে তার থেকে বেশি আশা করা যাবে। কেমন আমাদের ভিডিও অত সুন্দর দেখা যায় না। এগুলা গরু যে সুন্দর করে ভিডিও করা যায়, বা আপনার দেখতেছি আমার গরু কিনে নিয়ে যায়, জি, বা আপনার ঈশ্বরদী অরফলা হাটের যত ব্যাপারীরা আমার গরু নিয়ে যায় ভিডিও দিচ্ছে। আচ্ছা আমি দাম বেচা কিনে করতেছি 1,10,000, উনি দাম দিচ্ছে 1,60,000। আচ্ছা। এখন আমরা যে এই যে মোটামুটি একটা জায়গার মতো চলে আসলাম, এতে করে চারিদিকে আবার কারো সমস্যা হবে না তো? না যেমন ওনার আমার রিক্সে যে আসে, জি। আমি যেরকম করে আসতে পারবো, তা ওনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের এখানে যারা ঢাকার থেকে আসবেন, এখানে কি বোর্ডিং এর সিস্টেম আছে? বোর্ডিং থেকে? আছে, যেমন দিনাজপুরে আছে, আমবাড়িতে আছে। এখানে কাছাকাছি থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে আর কি। হ্যাঁ। আচ্ছা, অনেকে আবার দূর দূরান্ত থেকে আসতে চায় না, টাকা পয়সা থাকে, একটা সেফটির বিষয় না থাকে। যেমন ওই জন্য আর এখন কি। তোমার দেশে সরকার হয়ে জি। অনেক সুবিধা হয়েছে ব্যাংকে, এখন ব্যাংকে বেশি লেনদেন করে বেশি। আর যেমন আমার অ্যাকাউন্টে ঢুকিতে আসি, আচ্ছা দিয়ে আমি উড়ি দিয়ে ওনাকে ব্যবসা কেনেন গরু, আর উনি যদি সিফটি আনতে পারে তা ভালো। এমনি ব্যাংকে লেনদেন হয় আপনার সাথে? হ্যাঁ ব্যাংকে লেনদেন হয়, আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলে আমি ওনাকে বার করে দিচ্ছি, আসছি আমার বাসায় আসছি, খাওয়া দাওয়া করবো, এই সুবিধা আছে।
একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আমবাড়ি হাট অনেক বড় হাট, সেই হ্যাঁ। প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু হয়তো সময়ের কারণে সময়ের কারণে আমি দেখতে পাইনি আমি গরু। সেভাবে পারিনি বা আমাদের দর্শকদের দেখাতে পারিনি। তো ভাই, আমবাড়ি হাটের একদম সময়টা কখন থেকে শুরু এটা হয়? ফজরের নামাজের পর থেকে বেলা উঠে 7 থেকে শুরু হলো বেচা কিনা। এখানে 12টাতে মানে শেষ। শেষ হওয়ার পর চিন্তা করেন, মানে আস্তে আস্তে বেচা কিনাতে 3টা পর্যন্ত বাজে। মাংসের উপযোগী গরুর জন্য কি আমবাড়ি বিখ্যাত নাকি না অন্য কোনো হাট? না, মাংস গরু যদি কিনতে চান জি, কাহারোল খোঁজাবাড়ি যেতে হবে আপনার। কাহারোল খোঁচাবাড়ি। কাহারোল কাহারোল হচ্ছে আগামীকাল শনিবার। আগামীকাল শনিবার আর মঙ্গলবার হচ্ছে বড় হাট খোঁজাবাড়ি। খোঁচাবাড়ি। খোঁজাবাড়ি। আচ্ছা ভাই, তো একটা জিনিস একটু জানতে চাই যে ইউটিউব দেখে যারা ভিডিও মানে দেখে এখানে গরু কিনতে আসেন, হ্যাঁ। তো এরকম কি হয় কিনা যে মানে ইউটিউবে দামটাকে বাড়ায় বলা হচ্ছে বা কোনো একটা মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং না। ক্রেতা এসে এখানে ঠকছেন, এরকম কখনো হয় কিনা? না, অনেকজন বলে আমি ইউটিউবে গরু কিনি ঠকছি, অনেকজন বলে আমি জিতছি। এখন এই ইউটিউবের জন্য যেমন অনেকজন প্রবাসীরা, জি ভাই। ওনার প্রবাসীরা যেমন গরু কিনে, ওনারা তো আসতে পারবে না একটা গরু তো নেই, জি, দুটো গরু তো আসতে পারবে না। ওনার জন্য যেমন বাসা থেকে যদি আপনি আপনি যদি মরদ থাকেন, মানে মরদ মানে একটা শিয়ানা ছেলে থাকে, তাহলে হাটে যা গরু কিনে আনবে উনি, আচ্ছা, সরাসরি হাটে আসবে। আর প্রবাসে হিসেবে আলাদা, প্রবাসে একটা গরু এই গরুটা মনে করেন ধারণা দিচ্ছি 10 লাখ টাকা, ইউটিউবে এই গরু 11 লাখ টাকা দিয়ে কিনে আসছে। আচ্ছা। তার উনি খেলে কোনো শিয়া না হলো, যাই প্রবাসেরা হিসেবে আলাদা, ওনারা তো আসতে পারবে না, একটা গরু তো আসতে পারবো না, ওনাকে আসে। যারা ঢাকা শহর থাকে, চিটাং, কুমিল্লা যারা থাকে, উনি হাটে গরু যে কিনে আমার জানাতে 5 থেকে 10 হাজার টাকা করে জিতবে এরকম জেতা যাবে? যাবে। আপনাদের এই গরুগুলো মূলত কোথায় যায়? ঢাকায় আমরা সেভাবে গাবতলী না, হাটে আমরা আপনাদেরকে এদিকে দেখি না। কোনদিন দেখিনিও। আমি গাবতলী হাট দেখিনি, তাই না? ঢাকা শহরে হাটে দেখিনি। এত কথা আসবেন ইনশাল্লাহ, দাওয়াত থাকলো। আশা করি আমি যাবো না। যাবেন না? না, যেমন আপনাদের আমি এই গরুগুলো কোন আমার ডিস্ট্রিক্টে দেশে যায়? যেমন পরের বাসায় যে খায়ন দান যেমন রকম তৃপ্তি পান না, জি, ঢাকা শহরে তো অত তৃপ্তি পাবেন না। আমাদের বাসায় যেহেতু ভর্তা ভাত নুন ভাত খাওয়া থাকবেন, তৃপ্তি পাবেন। ওই আমার হাটে যেরকম নুন ভাত খাওয়া থাকবেন তাতে তৃপ্তি পাবেন। 10 টাকা লাভ কম হোক, আচ্ছা। ভালো আছে। আপনাদের এখান থেকে গরুগুলো মূলত কোথায় যায়? এই আমবাড়ি। আমবাড়ি হাট, খোসাবাড়ি, কাহারোল। এখান থেকে গরু কোথায় চলে যায়? আমাদের কুমিল্লা, মুন্সিগঞ্জ, এদিকে সব ফেনী টেনি সব এখানকার কাস্টমার এসে নিয়ে যায়। ও, ওনারা এখানে সরাসরি এসে নিয়ে যান? তোমার চাঁপাইনবাবগঞ্জ, তোমার রাজশাহী সিটির হাট, পাবনা, এইগুলোর পার্টিরা আসে নিয়ে যায়। ও, কাছাকাছি ওনারা সংগ্রহ করে নিয়ে যান। কাছাকাছি নিয়ে যায়, কুমিল্লায় বেশি আসে। আচ্ছা, যাক, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ। দর্শক, আজকে আমরা ভিডিওটা হয়তো লম্বা করে ফেলেছি, বাট আমরা কিছু তথ্য জানার দরকার ছিল আপনাদেরকে জানিয়েছি, এবং এরকম সুন্দর সুন্দর গরু প্রত্যন্ত অঞ্চলের যে জায়গাগুলোতে আমরা খুঁজে পাবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চাইবো যে বাজারটা সব দিক থেকে সমতা হোক, যারা কিনছেন, যারা বিক্রি করছেন, এই যে কোরবানির বাজার, খামার, প্রান্তিক খামার, মাংস, সব কিছু মিলিয়ে আসলে আমরা একটা ব্যালেন্স চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় যাব আমরা, এবং কোথায় কি উঠছে কি বিস্তারিত আমরা জানাবো। তো ইনশাল্লাহ আগামীতে হয়তো অন্য কোনো এরকম প্রান্তিক খামারের বাসায় আমরা যাব। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটা আমরা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।